যারা বিশেষ করে সকালে জলখাবারটা একটু অন্যরকম করতে চান, একবার হলো এইটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যেটা বানাবো, বাড়িতে থাকা মাত্র 1 বাটি চাল আর ডাল দিয়ে হালকা ফুলকা জলখাবার। সত্যি বলতে এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে খুব মজার হয়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। এখানে 1 বাটি মানে একটা বাটির মাপ করে নিলে ভালো হবে। সেই বাটি মাপ করে প্রায় 1 বাটি মতো নিয়েছি সিদ্ধ চাল। তার হাফ পরিমাণে নিয়েছি এখানে আতপ চাল। আর ঠিক সেই পরিমাণে দিয়েছি এখানে ডাল। এটা হচ্ছে বিউলির ডাল, মানে যে ডালে আমরা বড়ি দেই সেই ডাল। দিয়ে এটাকে জল পাল্টিয়ে 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব। আমি ডালটাকে খুব ভালোভাবে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডালগুলো কিন্তু বেশ ফুলে মোটা হয়ে গেছে, সেটা দেখেও বুঝতে পারছেন। এরপর এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা বানানোর সময় জলের পরিমাণটা যতটা সম্ভব কম দিতে হবে। আমি এখানে 2 চামচ মতো জল দেব। খুব বেশি জল দিলে কিন্তু খুব হালকা হয়ে যাওয়ার ভয় থাকবে। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে হবে না। আমি এখানে সবগুলো চাল কিন্তু একই রকমভাবে পেস্ট করে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি, পেস্টটা কিন্তু যতটা সম্ভব একদম মসৃণ করে নিতে হবে আর একটু ঘন করতে হবে। এটা আমার হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। প্রথমে আমি এখানে একটা স্পেশাল চাটনি বানিয়ে নেব। এর জন্য কড়াইতে ঠিক 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে একটা শুকনো লঙ্কা কেটে দেবো আর 2টো মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে টমেটোটাকে বেশ নরম করে ভেজে নিয়েছি। প্রথমে ঠান্ডা করে ঘন পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু জলটা ব্যবহার করব না। এরপর এখানে দিয়েছি 2 মুঠো ছোলা ভাজা। আপনারা চাইলে ছোলা ভাজার জায়গায় কিন্তু এখানে ভাজা বাদামটাও ব্যবহার করতে পারেন। খুব সামান্য পরিমাণ নুন আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। জল না দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে, একদম স্মুথ পেস্ট। একটা বাটিতে নামিয়ে নেব। আর এটাকে এর স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে দেব তড়কা। 2 টেবিল চামচ দিয়েছি সাদা তেল, 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, হাফ চামচ মতো দিয়েছি এখানে গোটা সর্ষে আর কারি পাতা। কারি পাতার গন্ধটা কিন্তু দারুণ আসে। গরম তেল সমেত দিয়ে দেবো এখানে চাটনিটায়। দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবার হলেও বন্ধুরা এই চাটনিটা বানিয়ে দেখতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে যে চাল ডালের ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ধরে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখানে আর জলটা ব্যবহার করব না। আর ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক ঘনত্বটা কিন্তু এমনই হবে। এখানে 1 চিমটে দিয়েছি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘনত্বটা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কেমন হবে। ঠিক এমনই কিন্তু ঘনত্বটা হবে। কড়াইতে ঠিক এখানে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না। 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে কড়াটার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এখানে দেব প্রায় 1 হাতের একটু বেশি ব্যাটার দিয়ে ঠিক 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এরপরে উল্টিয়ে নেব। উল্টিয়ে ঠিক প্রায় 1 মিনিট মতো রেখে দেবো। তবে এই সময় আর কিন্তু ঢাকনা দেওয়ার দরকার থাকবে না। একই রকমভাবে কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি। দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে বানানোটা কতটা সহজ। আপনারা একবার হলো এইভাবে বানান, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এখানে সবগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি। এগুলোকে কিন্তু আপনারা টিফিন হিসেবেও কিন্তু দিতে পারবেন, স্কুল বা অফিসের টিফিন হিসেবে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। ভিতরে কিন্তু খুব সুন্দর জালিদারও হয়েছে। ঠান্ডা হওয়ার পরও কিন্তু একই রকম থাকবে। তাছাড়া এটা কিন্তু ব্রেকফাস্ট বা ডিনার আপনারা কিন্তু এটা রাখতে পারবেন। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। আর এতটাই সহজ, যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।